ওকে ফরিদপুরে কোনো একটি জঙ্গলে পড়ে পেয়েছে। তার পরবর্তীতে ও বলল যে আমার মুড়ি বিস্কুট আর কিছু চানাচুর লাগবে, মানে শুকনো খাবার। তাই সেজন্য আমি আপাতত ওকে শুকনো খাবারটা দিচ্ছি। আর পরবর্তীতে আমি ওকে পাঞ্জাবি এবং যা যা লাগে কিনে দেবো। আচ্ছা, এটা হলো চানাচুর, ধরো এটা হলো চানাচুর আর এই মুড়ি নাও। আজকে ওর সব কয়দিন পরে খাবা দাও? হ্যাঁ, মেলা দিন যাবে। আচ্ছা, কি এটাও বিস্কুট? আচ্ছা, আমি ওকে আপাতত আজকে শুকনা খাবার কিনে দিয়ে গেলাম। আর পরবর্তীতে আমি ওকে কিছু জুব্বা এবং জুতা, তারপরে সোয়েটার কি লাগবে? এখন সোয়েটার লাগবে? শীত চলে গেছে, ওর এখন সোয়েটার লাগবে না। আর এই তোমার হচ্ছে আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিও থেকে যে ইনকামটা হবে সম্পূর্ণ ইনকামের টাকাটা আমি ওর হাতে দিয়ে দেবো। আর আপাতত আমি ওকে এখান থেকে কিছু টাকা বেচেছে, তা আমি এই বেঁচে যাওয়া টাকাগুলো আমি ওকে দিয়ে দিচ্ছি। ও যাতে আরও যদি মনে চায় কিছু কিনে খাইতে ও খাবে। এটা হাতে নাও, কেউ যেন না দেখে। হ্যাঁ, আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম গাইস। আমি এখন আমার পাশে যাকে আপনারা দেখতে পারতেছেন, ছেলেটি এতিম একটি ছেলে। ওর বর্তমান যে আব্বু তিনি হচ্ছে ওকে ফরিদপুরে কোনো একটি জঙ্গলে পড়ে পেয়েছে। তার পরবর্তীতে ওর আব্বু নিয়ে এসেছে, ওর বর্তমান আব্বু। তাই নিয়ে আসার পরে ছোট থাকতে নিয়ে আসছে। আনার পরে ওকে অনেক আদর যত্ন করে এত বড় করছে। করার পরে ওকে এই যে এই রাজবাড়ি বড় লক্ষ্মীপুরে এই এতিমখানায় মাদ্রাসা আছে, এখানে এই মাদ্রাসায় ওকে দিয়েছে। তা আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। এবং আরও যারা বাপ মা আছেন যে যদি ওকে সহযোগিতা করতে চান করতে পারেন। আর মাটিপাড়ার একটি ছেলে, তাকে খালি আমি একটু বলছি যে এরকম একটা এতিম বাচ্চা আছে, তা ওর জন্য কিছু টাকা লাগবে। তা ও আমাকে এক কথায় রাজি হয়ে গেল, বললো যে ঠিক আছে আমি এই টাকাটা ওকে দিলাম। তা আমার নাম বলার দরকার নাই। তা আমি বললাম ঠিক আছে, নাম বলা যাবে না, কারণ আমরা কিছু মানুষ আছি যে বলি যে দান করে কাউকে দেখাইতে নেই, আবার কিছু মানুষ দেখাই। তা দেখা গেছে কি যে দান ওপেনে করাও সওয়াব, গোপনে করাও সওয়াব। কী কারণে? যে আমি একটা ভিডিও করে ছেড়ে দিলাম, তখন ওই ভিডিওটা দেখে আরও মানুষ একটু জানবে যে কোন এলাকায় অসহায় মানুষ আছে, কোন এলাকায় গরিব মানুষ আছে। তো এগুলো জানবে, তখন ওই মানুষটা তখন সহযোগিতা আরও বেশি পাবে। আর আমরা যদি গোপনে দিই তাহলে কিন্তু কেউ আর জানতে পারবে না যে কে কোথায় কত কষ্টে আছে। তো এই জন্য গোপনে দেওয়ারও সওয়াব আছে, ওপেনে দেওয়ারও সওয়াব আছে। গোপনে দেওয়ার চেয়ে ওপেনে দেওয়ার সওয়াবটা বেশি। আর বেশি এই কারণে কইলাম যে মানুষ জানতে পারে ভিডিওটা দেখে যে হ্যাঁ এখানে এখানে গরিব মানুষ আছে, এখানে অসহায় মানুষ আছে, এখানে সহযোগিতা করতে হবে, ওখানে সাহায্য দিতে হবে। আর যে ছেলেটি আমাকে মাটিপাড়া যে ছেলেটি টাকা দিল, সে বলল ওকে কিছু কিনে দিতে। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি আগে ওর কাছে যাই। তো যাওয়ার পরে আমি ওকে জিজ্ঞাসা করব যে ওর কী কী লাগবে। তা আমি ওকে জিজ্ঞাসা করেছি যে তোমার কি কি লাগবে। তখন ও বলল যে আমার সবই আছে, কিন্তু কিছু ড্রেস আছে, এই ড্রেসগুলো মানে নতুন হলো 2টা আর পুরাতন সব। তো সেই জন্য আমি চিন্তা করতেছি কিছু ড্রেস বানিয়ে দেবো। জুব্বা লাগবে, জুতা লাগবে, আর হচ্ছে এই তোমার নাম কি? মোহাম্মদ শুকুর আলী সর্দার। ওর নাম মোহাম্মদ শুকুর আলী সর্দার। তোমার বর্তমান যিনি আব্বু তার নাম কি? মোহাম্মদ আকবর সর্দার। তোমার আব্বুর বাসা কোথায়? দৌলতদিয়া। ওর বর্তমান বাসা হচ্ছে দৌলতদিয়া রাজবাড়ি। রাজবাড়ি হচ্ছে জেলা। যারা রাজবাড়ি জেলাকে চেনেন না তারা দৌলতদিয়া অবশ্যই চিনবেন। না, ফরিদপুর রাজবাড়ি আগে ছিল। হ্যাঁ, মানে ফরিদপুর রাজবাড়ি তো আগে ছিল, কিন্তু এখন তো রাজবাড়ি জেলা আলাদা হয়েছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, মানে রাজবাড়ি জেলা না বললেও হবে, মানে দৌলতদিয়া বললে সবাই চেনে, প্রত্যেকটা জেলায় চেনে। তো যাই হোক, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন মা ছাড়া বাপ ছাড়া কে ওর আসল মা কে ওর আসল বাপ ও জানে না। তা আপনারা যারা যে সমস্ত ছেলেরা এই যে বাপ মার কথা শোনেন না, বাপ মা যদি বলে যে
পড়েন না, ফ্রি ফায়ার খেলেন। তা তাদেরকে বলতেছি দেখেন, ও আমার আব্বু যখন বলল যে ওর খুঁজলি হইছে মলম নাই, তো মলম কিনতে আইছি। কেন কি হয়েছে তখন বলল যে জঙ্গলে পড়েছিল, তখন বর্তমানে একটা মুরব্বি ভিক্ষা করে, তো সে তাকে লালন পালন করে এই পর্যন্ত এত বড় করে তারপর হচ্ছে মাদ্রাসায় দিছে। তখন ওইটা শুনে আমার চোখ দিয়ে জোর করে পানি বাড়াচ্ছে। আমি আমার আব্বুরে বুঝতে দিচ্ছি না যে আসলে এত কষ্টে আমার বুক ফেটে দিতেছে, যে আমরা তখন আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করলাম, আল্লাহ আমরা ভালো আছি, লাখ লাখ শুক্রিয়া। যে এক একজন গরিব ঘরে জন্ম নিলে মানে আল্লাহর কাছে দোষারোপ করি যে আল্লাহ গরিব ঘরে কেন পাঠাইলে, কিন্তু এই ছেলেটা দেখেন যে ওর মাও নাই বাপও নাই। তা আপনারা একটু যদি মনে চায় যে ওকে একটু সহযোগিতা করবেন, করতে পারেন। আর যে সমস্ত ছেলে বাপ মার কথা শোনেন না, এই ছেলের দিকে একটু তাকায়েন, যে দেখেন ওর বাপও নাই মাও নাই, ওর শাসন করার মতো কেউ না। আপনার বাপ মা পারে না, ফ্রি ফায়ার খেলেন, যে ফ্রি ফায়ার খেলবো, পড়াশোনা করবো না, এখানে আড্ডা দেবো, ওখানে ইয়াবা খাবো, আর ওর দেখেন শাসন করার মতো কেউ নেই। বাপ মা মানে হচ্ছে একটা বট গাছ, সেই বট গাছটা পর্যন্ত ওর নাই, তাই না? তো সেই জায়গায় আপনারা একটু চেষ্টা করবেন, ওর মুখের দিকে তাকা হলেও আপনারা একটু ভালো হয়ে যান, যে বাপ মার কথা শোনেন, বাপ মার কথায় ওঠেন আর বসেন। বাপ মা মারা গেলে তখন ওই ছেলের আর কিছু থাকে না। তা সেই জন্য আপনারা একটু চেষ্টা করবেন যে ওকে যদি একটু কারো মনে চায় যে সহযোগিতা করবেন। আসলে দেখেন বাপ মা না থাকলে যে কতটা কষ্ট হয় একটা ছেলের, মানে ভাষায় প্রকাশ করা যায় না যে একটা বাপ মা না থাকলে যে কতটা কষ্ট ও জানে না ওর বাপ মাকে। তো সেই জন্য আপনারা একটু চেষ্টা করবেন। আপনারা একটু চেষ্টা করবেন যে কোথাও যদি এতিম বাচ্চা দেখেন তাহলে অবশ্যই কিছু সহযোগিতা করার চেষ্টা করবেন, কারণ আপনি বেঁচে থাকা অবস্থায় যত সহযোগিতা করবেন এতিম বাচ্চাদের, তত আপনি সওয়াব পাবেন। আর আপনি মারা যাওয়ার পরে আপনার আমলনামা সব বন্ধ। আপনি বেঁচে থাকা অবস্থায় যত সহযোগিতা করবেন তত আপনার সওয়াব। আপনি যখন কবরে চলে যাবেন তখন আপনার সওয়াবে সওয়াব ভরে যাবে। সুতরাং একটু চেষ্টা করবেন যে এই বাচ্চাটাকে আপনার একটু সহযোগিতা করতে। আর আমার এখানে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। যদি মনে চায় যে ওকে কিছু দিবেন তাহলে দিতে পারেন। আর যেই মাটিপাড়া যে ছেলেটা ওকে সহযোগিতা করলো, তা আপনারা একটু চেষ্টা করবেন যে বাপ মার কথা একটু শোনার জন্য, বাপ মার কথায় উঠবেন, বাপ মার কথায় বসবেন। যদি ভিডিওটি কারো ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। কারণ যাদের বাপ মা নাই তারাই বোঝে যে বাপ মার কী জ্বালা। আর এখন এমনও দেখছি যে বাপ আছে মা আছে কিন্তু ছেলে কোনো কথা শোনে না, কোনো কথা শুনতে চায় না। তো সেই জন্য আপনারা বাপ মার কথায় উঠবেন, বাপ মার কথায় বসবেন। কারণ বাপ মা কখনও ছেলের খারাপ চায় না, কোনো বাপ মাই ছেলের খারাপ চায় না। সে যে খালি পড়তে করছে, নামাজ পড়তে করছে, পড়াশোনা করতে করছে, না, এইটা তোমার ক্ষতি করতেছে না। তোমার বাপ মা তোমার ভালো কাজ করতেছে। কেন? যে তুমি হয়তো ভাবতেছো যে আমার উপর অনেক জুলুম করতেছে, না, কোনো জুলুম করতেছে না। কোনো বাপ মা ক্ষতি চায় না ছেলের চায় যে ছেলের একটু ভবিষ্যৎটা গড়ে দিই। আমরা যতদিন বেঁচে আছি ছেলের ভবিষ্যৎ গড়ে দিই। তো সেই জন্য আপনারা একটু চেষ্টা করবেন যে বাপ মার কথা শোনার জন্য। যারা বাপ মার কথা শোনে নাই, পড়াশোনা করে নাই, তারা এখন কপালে হাত দিচ্ছে আর থাপড়াচ্ছে আর বলতেছে, তারা বলতেছে যে আহারে কি মানে ইটা করছি, আমরা কি অপরাধটা করছি বাপ মার কথা না শুনে। আজকে যদি পড়াশোনা করতাম, বাপ মার কথা শুনতাম, তাহলে আমাকে আর কেউ মূর্খ বলতো না। আমি আজকে বাপ মার কথা মতো যদি পড়াশোনা করতাম, মানুষের মতো মানুষ হইতাম। এই জন্য আপনারা অবশ্যই বাপ মার কথা শুনবেন, বাপ মার কথা চলবেন, বাপ মার সঙ্গে তেরামি করবেন না। এবং আরেকটি কথা আমি ভিডিওর মাধ্যমে বলে দিই যে দেখছি কি যে একটা বাপের সাথে পাশের বাড়ির আরেকটা বাপের গ্যাঞ্জাম লাগছে। তা যদি আপনার ছেলে আপনার পক্ষ নিয়ে ওই পাশের বাড়ির মানুষটাকে যদি মেরে বসে, তাহলে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন। কেন? যে আমার বয়সী এই লোকটার বয়স, তুই কেন ওকে মারলি? কারণ আপনি যদি এই প্রতিবাদটা না করেন, পরবর্তীতে কী হবে, ওই ছেলে শিখে ফেলবে যে বড় মানুষের গায়ে হাত দেওয়া যায়। তখন এক সময় পাশের বাড়ির মুরব্বিকে মারছে, এক সময় আপনার গায়ে হাত দেবে। তো এই জন্য চেষ্টা করবেন যে বাপ গার্জেনের উপর অনেক কিছু নির্ভরশীল হয়, অনেক কিছু নির্ভর করে। বলে না যে আম গাছ যদি তিতে হয় তার ফলও কিন্তু তিতে হয়।
এই জন্য আম গাছ হইতে হবে মিঠা, ফলও হবে মিঠা। তো সুতরাং আপনারা কোনো ছেলে যদি কোনো ময় মুরব্বির গায়ে হাত দেয়, অবশ্যই ওই ছেলেকে শাসন করবেন, বুঝাইতে হবে যে কোনো রকম মুরব্বি টাইপের মানুষকে গায়ে হাত দেওয়া যাবে না। একটা অন্যায় করছে বিচার দাও, গার্জেন আছে গার্জেনকে বিচার দাও, কিন্তু গায়ে হাত দেওয়া যাবে না। আমরা বর্তমান কি করি, একজনের সাথে একজন গ্যাঞ্জাম লাগলে 10-12 জন এসে পিটাই, সেটা করা যাবে না। বুঝাইতে হবে, বুঝের মাধ্যমে আনতে হবে। কারণ গার্জেন আছে, তুমি কি করলে নিজেই গার্জেন সাজলা, মারিয়ে বসলা, ওগুলো করা যাবে না। আর এই যে যেই বাচ্চাটাকে আমি আপনারা দেখতেছেন, এই বাচ্চা ও জানে যে এরা আমার আসল বাপ মা না, জানার পরেও ও ওর বাপ মাকে ভালোবাসে। আবার ওর যে বাপ মা বর্তমান, তারাও ওকে ভালোবাসে, ছোটোবেলা থেকে পালছে, নিজের সন্তানের মতোই করে লালন পালন করে করছে। তা আসলে এখনও যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, একটু বুঝ শিখছে, বোঝা শেখার কারণে ওকে এই মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে। তা আপনারা যত এতিম বাচ্চা আছে তাদের গায়ে হাত দিবেন না, তাদেরকে মারবেন না, একটু চেষ্টা করবেন তাদের জন্য কিছু সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা সবাই মিলে যদি ওর পাশে থাকেন তাহলে ওর ভবিষ্যৎ উজ্জ্বল। আর আপনারা যদি চিন্তা করেন যে না আমার পকেটে টাকা খরচ করব না, তাহলে কিন্তু না। আল্লাহর কথা হলো যে তুমি এতিম বাচ্চাকে দেখো, আমি তোমাকে দেখব। তুমি এতিম বাচ্চার পিছে যত খরচ করবা, আমি তোমার পিছে ডবল টাকা তোমাকে আমি উন্নতি করে দেবো। আল্লাহ চাইলে সবই পারে। তা আপনি যদি চিন্তা করেন যে না আমার এত টাকা রয়েছে, আমি ওর পিছে টাকা ডালবো, আমার তো লস হয়ে যাবে, না আপনার লস হবে না, আপনার রিজিক আল্লাহ আরও বাড়াই দেবে। যত খরচ করবেন এতিম বাচ্চাদের জন্য তত আপনার রিজিক আল্লাহ বাড়াই দেবে। তা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করবেন। আর যাদের বাপ মা এখনও বেঁচে আছে, আমার অনুরোধ আবারও থাকলো যে বাপ মার কথাই শুনবেন, উঠবেন, বসবেন। বাপ মা কোনো ছেলের ক্ষতি চায় না। কোনো রকম ইয়াবা ট্যাবলেট খায় এই ধরনের ছেলের সঙ্গে আপনি মিশবেন না। কারণ যেই ছেলে ইয়াবা ট্যাবলেট খায় ওই ছেলে কখনো আপনার ভালো চাবে না। আপনি 10টা বন্ধুর সঙ্গে মিশেন, যদি দেখেন এই 10টা এই চাকু ঢুকে যাবে, কী রি চোখটা কানা হয়ে যাবে। তা 10টা বন্ধুর সঙ্গে আপনি মিশবেন, যদি দেখেন যে 10টার মধ্যে 5টা হচ্ছে খুব খারাপ, 5টা ইয়াবা ট্যাবলেট খায়, জুয়া খেলে, ক্যাসিনো খেলে, ওই বন্ধু 5টার সঙ্গে মিশবেন না। প্রয়োজনে একটা ভালো বন্ধুর সঙ্গে মিশবেন, ওই ভালো বন্ধু আপনাকে ভালো কাজ করানো শেখাবে। নামাজি বন্ধুর সঙ্গে মিশবেন, নামাজি বানাবে। আর আপনি খারাপ বন্ধুর সঙ্গে মিশবেন, খারাপ বানাবে। ও কখনো আপনার ভালো চাবে না। এবং আপনার টাকা আছে, ওই বন্ধু আপনার পাশ ঘুরবে। যখন আপনার টাকা ফুরায় যাবে ওই বন্ধু আপনাকে ফুসি দিয়েও তাকাবে না। আপনি একটা বিপদে পড়বেন, ওই বন্ধু তাকাবে না, আসবেই না। এই জন্য বন্ধু চেনার জন্য হলেও বন্ধুর কাছে 500 টাকা হাওলাত চাবেন। আপনার পকেটে টাকা থাকবে, তারপরে বলবেন কি বন্ধু 500 টাকা হাওলাত দে, আমার খুব বিপদ। দেখবেন যে বন্ধু দেয় কিনা, যদি না দেয় বুঝবেন যে ওই বন্ধু আপনার সুযোগে সদ্ব্যবহার করে। ওই বন্ধু কখনো আপনার ভালো চাবে না, কারণ আপনি যেদিনকে সত্যি সত্যি বিপদে পড়বেন তখন ওই বন্ধু আসবে না। সেই জন্য আগের থেকে বন্ধু চিনতে শিখুন। যারা বন্ধু চিনতে শিখবেন তারা জীবনে কিছু করে খাইতে পারবেন। তো এই জন্য অবশ্যই তোমরা চেষ্টা করবা ভালো বন্ধুর সঙ্গে মিশার জন্য। ওই 20টা গাঁজাখোর বন্ধুর সঙ্গে মিশাচ্ছে, একটা ভালো বন্ধুর সঙ্গে মিশবা, তোমার জীবন পরিবর্তন করে দেবে কে আল্লাহ। কথাকে আমি ভুল বললাম? জি না। আমি একটি ছেলেকে বলছি, বলার পরে সে বলল যে ঠিক আছে আমি কিছু টাকা দিচ্ছি ওকে কিছু কিনে দেওয়ার জন্য। হ্যাঁ, তা ওই ছেলেটি আমাকে এত পরিমাণ টাকা দিছে যে তোমার পোশাক আশাক হয়ে সব কিছু হয়ে আরও টাকা বেঁচে যাবে। কথাটা বুঝলাম। ছেলেটার বাড়ি মাটিপাড়া। ছেলেটার জন্য একটু দোয়া করবা, হ্যাঁ, যেন আল্লাহ ওর বাপ মা আত্মীয় স্বজন যেখানে যা আছে সবাইকে আল্লাহ ভালো রাখে। ওকে, আচ্ছা, ইনশাল্লাহ। এই ভিডিও থেকে যে ইনকামটা হবে এই সম্পূর্ণ ইনকামের টাকাটাও আমি ওকে দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো। আপনার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। ও, আর কিছু খাবার লাগবে? কি খাবার? ধরেন মুড়ি, চানাচুর, মুড়ি, বিভিন্ন চানাচুর। বিভিন্ন ধরনের খাবার। মুড়ি, চানাচুর, আর কি? বিস্কুট টিস্কুট তা কি বিস্কুট খাও তুমি? সব বিস্কুটই খাই। ও, বিস্কুট, চানাচুর তো গ্যাস। মুড়ির সাথে তো চানাচুরি খাওয়া লাগে। ও, মুড়ির সাথে চানাচুর খাওয়া লাগে। ও আচ্ছা, তাহলে আমি তোমাকে তাহলে আপাতত তাহলে মুড়ি, চানাচুর, বিস্কুট এগুলো কিনে দেবো। আচ্ছা, আর হচ্ছে তাহলে বয়ম সহ কিনতে হবে, তাই না? যাতে বয়মে রাখতে পারো নাকি? আচ্ছা,
আর আরও এতিম কয়টা আছে বাচ্চা এখানে? আরো আরো দুটো আছে। আরও 2টা আছে, তাহলে তাদের বাপ নেই। ওদেরও বাপ নাই না? আচ্ছা, তাহলে আরও যে এতিম বাচ্চা 2টা আছে, ওদেরকে তাহলে তুমি একটু ভাগ দিও, হ্যাঁ? ওইখান থেকে মুড়ি বিস্কুট চানাচুর ওইখান থেকে ওদের ওই 2জনকেও একটু দিয়ে খাবা, হ্যাঁ? জি মানে একলা খেলে 20, 10 জনে ভাগ করে খেলে সেই, বুঝছো? জি এটা কি জানো? আচ্ছা, তুমি জি কি না। এখন আমাদেরকে একটা কোরআন তেলাওয়াত শোনাইতে পারবা? জি একটা শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন। আসলে ও এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন, তাতে বোঝা গেল যে এই মাদ্রাসার পড়াশোনা অনেক ভালো। কারণ খুব সুন্দরভাবে ও বলতে পারছে নাকি? তোমরা হ্যাঁ বলো। আচ্ছা, ও খুব সুন্দরভাবে বলতে পারছে। আর আমি চাচ্ছি তাহলে আপাতত ওকে এই ভিডিওতে আমি দেখাই দিচ্ছি। ওকে আমি আপাতত মুড়ি বিস্কিট চানাচুর, তারপরে আর কি লাগবে? কিছু